হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে সুপুষ্টি মাস 1 থেকে 30 তারিখ সেপ্টেম্বর মাস, আপনারা কিভাবে সুপুষ্টি মাস সেলিব্রেশন করবেন দেখে নিন এই ভিডিওতে। আইসিডিএস অধিদপ্তর থেকে চলে এলো তার নির্দেশ। তাহলে এখানে দেখুন, সাবজেক্ট হচ্ছে সেলিব্রেশন অফ সুপুষ্টি মাস 2025। প্রতিদিন আপনারা কী কাজ কেন্দ্রে করবেন সেগুলো আমি এখানে আপনাদের বলে দিচ্ছি। দেখুন, 1-9 তারিখ থেকে সুপুষ্টি মাস শুরু হচ্ছে 30 তারিখ পর্যন্ত, কিন্তু 1-9-2 এগুলো প্রজেক্ট বা প্রজেক্টের কাজ, এগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে করার দরকার নেই। 3 তারিখ থেকে আপনারা শুরু করবেন। 3 তারিখে দেখুন 3-9-2025 জেনারেল থিম হচ্ছে এক পেড মা কে নাম, ট্রি প্লান্টেশন ড্রাইভ। এখানে হচ্ছে বৃক্ষরোপণ। আপনারা 3 তারিখে কেন্দ্রে বৃক্ষরোপণ, শিশুদের নিয়ে, মাদের নিয়ে এবং মা এবং শিশুদের নিয়ে বৃক্ষরোপণ করবেন এবং বৃক্ষরোপণ সম্পর্কে শপথ করাবেন, ছড়া করাবেন। এই হচ্ছে 3 তারিখের কাজ। এতে অংশগ্রহণ করবে মা, আইসিডিএস ওয়ার্কার, হেল্পার, কেন্দ্রের গর্ভবতী, প্রসূতি, অ্যাডোলেসেন্স গার্ল মানে হচ্ছে কিশোরী মেয়ে বা শিশুরা, এদেরকে নিয়ে আপনি বৃক্ষরোপণের কাজটা কমপ্লিট করবেন। 3 তারিখ কেন্দ্রে করবেন। তারপর 4 তারিখে 4-9-2025 থিম হচ্ছে স্টপ ডায়রিয়া প্রতিরোধের। তাহলে আপনারা ডায়রিয়াটা 4 তারিখে ডায়রিয়াটা করবেন। ডায়রিয়াটা যেমন ডায়রিয়া নিয়ে মিটিং করেন, কিভাবে প্রতিরোধ করবেন সেগুলো করবেন। তারপর 5 তারিখ হচ্ছে আপনার, তারপরে এখানে ডায়রিয়াতে আপনি অংশগ্রহণ করবেন মা, অঙ্গনওয়াড়ি সেন্টার লেভেলে আপনি এটা করবেন। তারপর আপনি সেটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও করতে পারেন বা আপনি এটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে কোনো এলাকায় গিয়েও আপনি করতে পারেন। কিভাবে হাত ধোবে বা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে, কিভাবে নিরাপদ পানীয় জল ব্যবহার করবে, ওআরএস খাবে কিভাবে, এগুলো করবেন। এগুলোর জন্য আপনারা যে 12 কাহন বই পেয়েছেন এগুলো কাজে লাগাতে পারেন এবং ওআরএসের সঙ্গে জিঙ্ক ট্যাবলেট খেতে হবে। এগুলো আপনারা ওই বই থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এবং এগুলো করবেন। তারপর হচ্ছে 5 তারিখ। 5 তারিখে আপনারা কি করবেন? 5 তারিখে আপনারা কেন্দ্রে 5 তারিখে আপনারা হোম ভিজিট করবেন। হোম ভিজিটের মাধ্যমে আপনারা ইমিউনাইজেশন সম্পর্কে বলবেন, নিউট্রিশন সম্পর্কে বলবেন। হাউস টু হাউস, বাড়ি বাড়ি আপনারা ভিজিট করবেন এবং সেখানে আপনি আশা দিদিকেও নিতে পারেন, এএনএম দিদি নিতে পারেন, অঙ্গনওয়াড়ি সেন্টারের ইমিউনাইজেশন সম্পর্কে বলবেন। এটাও আপনি 12 কাহন বইয়ে পেয়ে যাবেন। 12 কাহন বই থেকে আপনি এগুলো করতে পারবেন। বাড়ি হোম টু হোম ভিজিট করে আপনি এগুলো বুঝিয়ে দেবেন আপনারা। 6 তারিখে হচ্ছে শিশুদের ওবেসিটিটা কমপ্লিট করে, মানে বাদ দিতে হবে। যে স্থূলতা আসছে শিশুদের মধ্যে, সেই জন্য এখন মানে ছোট থেকেই শিশুদের নুন, চিনি এগুলো বাদ দিতে হবে। মিষ্টি জাতীয় জিনিস যাতে বা তেল কম, স্বাভাবিক মাত্রা এগুলো কম ব্যবহার করার জন্য, যাতে পরে শিশুদের মধ্যে স্থূলতা না আসে। এটা নিয়ে আপনারা মিটিং করবেন অঙ্গনওয়াড়ি সেন্টার লেভেলে। তারপর হচ্ছে 8 তারিখের থিম হচ্ছে গ্রোথ মনিটরিং। আপনারা 8 তারিখে গ্রোথ মনিটরিং, অপুষ্ট শিশুদের নিয়ে মায়েদেরকে বোঝাবেন, তাদেরকে আপনারা সব বুঝিয়ে দেবেন। তাদের এই ক্ষুধা পরীক্ষা করাতে পারেন। তারপর তাদের যদি অপুষ্ট শিশু থাকে ক্ষুধার পরীক্ষা করাবেন এবং সেই শিশুদের আপনারা পোষণ টেকারে গ্রোথ মনিটরিং করবেন, হাইট এবং ওয়েট তুলবেন এবং শিশুদের যদি গুরুতর অসুস্থ হয় তাকে এনআরসিতে পাঠাবার ব্যবস্থা করবেন। তারপরে 8 তারিখ হলে এবার 9 থেকে 13 তারিখ 1 সপ্তাহ, এগুলো আপনার নিউবর্ন বেবি মানে অল চিলড্রেন, যে কোনো চিলড্রেন একদম গর্ভ অবস্থা থেকে আর 6 বছর পর্যন্ত প্রত্যেকের আপনারা হেলথ চেক আপ, সেটা আপনি অঙ্গনওয়াড়ি সেন্টার লেভেলে আপনারা নিজেরা তো হেলথ চেক আপ করতে পারবেন না। সেখানে আপনি যদি এএনএম দিদি বা কোনো ডাক্তারবাবু এসে এগুলো চিকিৎসা করেন,
তাহলে খুব ভালো হয়। সেভাবে আপনি এএনএমদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং স্যাম চিলড্রেন, ম্যাম চিলড্রেন যারা গুরুতর অপুষ্ট তাদের মায়েদেরকে ভালোভাবে বোঝানো এবং পোষণ টেকারে এদের আপলোড করা। এই 9 থেকে 13 তারিখ যে কোনো দিন আপনি এই কর্মসূচিটা করতে পারবেন। হেলথ চেক আপ, এটা সাব সেন্টার এরিয়ার মধ্যে আপনি করতে পারেন, অঙ্গনওয়াড়ি সেন্টারেও করতে পারেন, যেখানে আপনার সুবিধা হবে সেখানে। তারপর 14 তারিখ হচ্ছে ছুটি, রবিবার। আর 15/9/2025 সোমবার হচ্ছে, যেহেতু ইসিসি ডে আছে, থিম ওই দিন হচ্ছে পোষণ ভি ফর আইভি, মান্থলি ইসিসি ডে, টয় মেকিং অ্যান্ড স্টোরি টেলিং। এখানে আপনারা 15 তারিখে যে পোষণ ভি ফর আইভির উপরে আপনারা ইসিসি তো কমপ্লিট করবেন এবং সেখানে এখনকার দিনে শিশুদের যে ব্যবহারের সুবিধা অসুবিধা, শিশুরা কি চায় এখনকার শিশুদের প্রয়োজন অনুযায়ী বা তাদের সুবিধা অসুবিধা দেখে এই বিষয়ে মিটিংটা করবেন বা মায়েদের বোঝাবেন। 16/9/2025 এই দিন আপনি একটা মেলা রাখতে পারেন, খেলনার মেলা, গল্প বলা, এগুলো নিয়ে আপনি কেন্দ্রে আপনি মিটিংটা করবেন। সুন্দরভাবে সাজাতে পারেন, সাজিয়ে একটা খেলনার মেলা, গল্প বলা, এই গল্পের যুক্তিযুক্ত গল্প যেন হয়, এইভাবে আপনারা 16 তারিখের প্রোগ্রামটাও কমপ্লিট করবেন। আর 17 তারিখেও দেখুন পোষণ ভি ফর আইভি, এটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইসিডি। এগুলো হচ্ছে 0 থেকে 3 বছরের বাচ্চা যাদের ছোট, তাদের বাড়িতে আপনারা যে ক্যালেন্ডার পাঠানো হয় মায়েদের বা মায়েদের বোঝানো হয়, 0 থেকে 3 বছরের বাচ্চাদের ক্ষেত্রে এগুলো নিয়ে আপনারা মিটিং করবেন এবং মায়েদের বোঝাবেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে। আগেরটা 3 থেকে 6 বছর, এটা হচ্ছে 0 থেকে 3 বছর শিশুদের। 19 তারিখ হচ্ছে 18 তারিখ হচ্ছে কমপ্লিমেন্টারি ফিডিং, এই পরিপূরক খাদ্য কীভাবে যে তৈরি হয়, এগুলো নিয়ে আপনারা আপনারা সেন্ট্রাল লেভেলে মায়েদের দেখাতে পারেন বা মায়েদের নিয়ে আপনারা কম্পিটিশনও করতে পারেন। মায়েদের বুঝিয়ে দেবেন যে কীভাবে এই পরিপূরক আহার তৈরি করা যায়, সে বিষয়ে আপনারা মিটিং করবেন 18 তারিখে। আর 19 তারিখ হচ্ছে জেনারেল থিম হচ্ছে ইম্পর্ট্যান্স অফ ফার্স্ট 1000 ডেজ। এই যে শিশুর 100 দিনের গুরুত্ব, শিশু মার গর্ভে আসা থেকে আর 2 বছর পর্যন্ত যে শিশুর 100 দিনের গুরুত্ব, সেই বিষয়ে আপনারা এই কেন্দ্রে মিটিং করবেন এবং মায়েদের বোঝাবেন। এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, চিলড্রেন, প্রেগনেন্ট মা, ল্যাকটেটিং মা, এদের সবাইকে নিয়ে মিটিং করবেন। এটা নিয়ে আপনি মায়েদের মধ্যে প্রশ্ন রাখতে পারেন, মায়েদের মধ্যে কম্পিটিশন করতে পারেন, প্রশ্নের কুইজ প্রতিযোগিতা করতে পারেন, সেটা আপনার কেন্দ্রের উপর নির্ভর করে আপনি করতে পারেন। আর 20 তারিখ হচ্ছে শনিবারের জেনারেল থিম হচ্ছে যে আমরা শনিবার যে থার্ড স্যাটারডে মিটিং হয়, সেই থার্ড স্যাটারডে মিটিংয়ে আপনারা হেলথে গিয়ে আপনারা এই 100 দিনের গুরুত্বটা হেলথ ওয়ার্কার দিদিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এএনএম দিদিদের সঙ্গে, যে যাতে মায়েদেরকে বুঝিয়ে দেয় শিশুর 100 দিনের গুরুত্ব। মিটিংটা আপনারা সাব সেন্টারে করতে পারেন, যেহেতু আপনারা প্রত্যেকে 3য় শনিবারের মিটিংয়ে যাবেন। তারপরে হচ্ছে 21 তারিখ ছুটি। তারপর হচ্ছে 22 তারিখে হচ্ছে জেনারেল থিম হচ্ছে ওভারঅল নিউট্রিশন স্যানিটাইজেশন অ্যাক্টিভিটিস। এটা নিয়ে আপনারা 22 তারিখে মিটিং করবেন অঙ্গনওয়াড়ি সেন্টার এরিয়ার মধ্যে। সাইকেল নিয়ে র্যালি করতে পারেন, যে এই নিউট্রিশনের উপরে আপনারা র্যালি, পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়া, জাতীয় গান, এগুলো নিয়ে আপনারা এটা নিয়ে র্যালি করতে পারেন, সাইকেল নিয়েও র্যালি করতে পারেন। তারপর হচ্ছে 23 তারিখে হচ্ছে 3 থেকে 6 বছরের শিশুদের এই ওভারঅল নিউট্রিশন ওয়াশ পিরিয়ডে অফ 3 থেকে 6 বছরের চিলড্রেনদের যোগা প্রসেস রুম অ্যান্ড ম্যাট। আপনারা প্রি স্কুল চিলড্রেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, প্রি স্কুল চিলড্রেনের শুধু প্রি স্কুলের চিলড্রেনদের নিয়ে আপনারা যোগা ডে করাতে পারেন, বিভিন্ন ধরনের ব্যায়াম করাতে পারেন। আর 24/9/2025 ওয়েডনেসডে বুধবার হচ্ছে ওভারঅল নিউট্রিশন। এটা যে
কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাত ধুতে হবে, পানীয় জল কীভাবে পান করতে হবে, কীভাবে ঢেকে রাখতে হবে, এগুলো আপনি অঙ্গনওয়াড়ি সেন্টার এরিয়ার মধ্যে গিয়ে হোম ভিজিটের মাধ্যমে করতে পারেন। হাউস টু হাউস এরিয়ায় আপনারা আশা দিদি নিতে পারেন, এএনএম দিদি নিতে পারেন, নিয়ে আপনারা এই মিটিংগুলো বাড়ি বাড়ি ঘুরে করে মায়েদের বোঝাবেন। আর 25 তারিখ থিম হচ্ছে অ্যানিমিয়া টেস্ট, ট্রিট এবং টক। অ্যানিমিয়া পরীক্ষা করা, বলা এবং বন্ধ করা, কিভাবে এইগুলো করতে হবে, কীভাবে অ্যানিমিয়া সম্পর্কে আপনারা বলবেন, প্রতিরোধ করবেন, সেই বিষয়ে আপনারা মায়েদেরকে বোঝাবেন। এবং যেহেতু 25 তারিখে 26 তারিখ সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস আছে, যেহেতু 26 তারিখ থেকে পুজোর ছুটি পড়ে যাচ্ছে, সেই জন্য 25 তারিখে এইটি কমপ্লিট করতে বলা হয়েছে। 25 তারিখে আপনি অন্নপ্রাশন দিবস, সুপুষ্টি দিবস, অ্যানিমিয়া নিয়ে আপনি আপনার কেন্দ্রে মিটিং করবেন। এবং এই মিটিংয়ে আপনার অ্যাওয়ারনেস নিউট্রিশন টু প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদার, লোকাল যারা থাকে তাদের, স্কুল শিক্ষক, বাবা মা, দাদু ঠাকুমা, শিশুর বাবা মা, আশা দিদি, অঙ্গনারী দিদি, এদের নিয়ে আপনি যেমন সেলিব্রেট করেন অন্নপ্রাশন দিবস বাচ্চার মায়েদের নিয়ে, প্রেগনেন্ট ল্যাকটেটিং এবং এএনএম দিদি এদের নিয়ে, সেটা আপনি আপনার কেন্দ্রে কমপ্লিট করবেন। এইভাবে সুপুষ্টি দিবসের মাধ্যমে 25 তারিখ পর্যন্ত আপনি আপনার সুপুষ্টি মাসটি কমপ্লিট করতে পারবেন। তাহলে এখানে আমি 1 থেকে 25 তারিখ পর্যন্ত আপনাদের প্রত্যেক দিনের কী থিম সেটা বলে দিলাম। এর পরবর্তী ভিডিওতেও আমি আবার জানিয়ে দেবো কোন দিন কী হবে। সুতরাং আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।